যারা বোন আছেন তাদের কিভাবে দেখে বুঝবো যে আপনি একজন মুসলিম পরিবারের মেয়ে? আফসোস, আমার মনে হয় কিয়ামত যদি শুরু হয় সর্বপ্রথম নারীদের কাছ থেকেই শুরু হবে। কেন এই কথা মনে হচ্ছে জানেন? আমার মনে নাই, সঠিকটা আমি বলতে পারতেছি না। কোন নবী যেন দেখে আসলেন জাহান্নামে সবচেয়ে বেশি নারীরা। আচ্ছা, ওই দিকে না যাই, যেটা আমি সঠিকটা বলতে পারবো না। তবে কিভাবে বুঝবো যে আপনি একজন মুসলিম পরিবারের মেয়ে? আপনাদের ভিতরে একটা জিনিস থাকলেই সহজে বোঝা যাবে যে আপনি মুসলিম পরিবারের একজন মেয়ে। আর এই সমাজে আমরা মুসলিম নারীকে দেখে চিনতে পারি না, মুসলিম পরিবারের কোন সন্তানকে দেখলে চিনতে পারি না। যেমন প্রত্যেক নারীরাই দেখি এখন হিন্দুদের এবং কি অন্য অন্য ধর্মিক যারা মডেল করে, ওই মডেলকে ফলো করে তারা জীবন যাপন করতেছে, যে কারণে তাদের বুঝতে পারি না যে তারা একজন মুসলিম পরিবারের মেয়ে। একজন মুসলিম পরিবারের মেয়ে, তার শরীর কোনো সময় দেখা যাবে না, শরীরে থাকবে বুরকা এবং কি পুরাই কালো কাপড়ের কুচকুচে বুরকা থাকবে, যাকে দেখে সহজে মার করা যাবে যে সে একজন মুসলিম পরিবারের মেয়ে এবং কি মুসলিম। অনেকেই আছেন যে এখনকার সময়ে পর্দাটাকে মডেল হিসেবে নিচ্ছেন, এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন কালার, যার ওই বোরকা পরার পরও শরীরের অঙ্গভঙ্গি খুব সহজেই বোঝা যায়। সবাইকে অনুরোধ করে বলবো, যারা ছেলে ভাইরা আছেন তারা অবশ্যই নিজের ফ্যামিলিটাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন। শোনেন, একটা নারী, আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি, একটা নারী জীবনও সে একা জাহান্নামে যাবে না। তিনটি মানুষ তার সঙ্গে যাবেই, জাহান্নামে যাবেই, সে নিয়েই যাবে। যেমন প্রথম হলো বাবা, দ্বিতীয় হলো তার বড় ভাই, তৃতীয় হলো তার স্বামী। এই তিনটা মানুষকে সে জাহান্নামে নিয়েই যাবে। কিসের জন্য জানেন? আমার বোন যদি বিয়ের আগ পর্যন্ত যদি আমি পর্দা করতে না বলি, কাল কিয়ামতের দিন নারী যখন নারীকে জাহান্নামে যেতে বলবে, সন্ত বলবে, হে আল্লাহ, আমি যখন পরিপূর্ণ বয়স হয়েছে, আমাকে তো কেউ বাধ্য করে নাই আমাকে এই পর্দা করতে। তখন ডাকা হবে তার বাবাকে, এরপরে ডাকা হবে তার বড় ভাইকে, এরপরে ডাকা হবে স্বামীকে। তো সবাইকে মনে রাখতে হবে যে একজন নারী একা কোনো সময় জাহান্নামে যাবে না, সঙ্গে নিয়ে যাবে তিনজন ছেলে মানুষকে। সেটা কিন্তু আপনিও হতে পারেন। তাই নিজের ফ্যামিলিটাকে অন্তত পর্দার ভিতরে রাখবেন। এবং কি ছেলে ভাই এবং কি বন্ধুদের বলতেছি, আপনারা সবাই নামাজি হওয়ার চেষ্টা করেন। নবীর সুন্নতকে নিজের ভিতরে আঁকলে রাখেন। কেননা এই যে এই জায়গায় বসে আছি, আমি আবারও এই জায়গা থেকে উঠে অন্য জায়গায় যে বসতে পারবো কিনা এটা গ্যারান্টি নাই। সবাই নামাজ পড়বেন এবং কি একজন আরেকজনের জন্য দোয়া করবেন। নিজের জীবনের যতগুলা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, ওই কষ্টগুলো মাফ করে তাদের জন্যই দোয়া করবেন। আপনি যাদের কাছে ভুল করেছেন তারাও আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবে। তাই আমি আর ভিডিওটা লং করতেছি না। সবাইকে অনুরোধ করে বলবো, ভাই বোনরা সবাই দিনের পথে ফিরে আসেন। দিন ও ইসলাম, শান্তি শান্তি শান্তি।